সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। দেশবাসীরা আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ চ্যানেলে দেখতে পেয়েছেন যে আমাদের আসামের ভিতরে যত সরকারি মাটি আছে, যত খাস মাটি আছে, সেই সরকারি মাটিকে উচ্ছেদ করার জন্য আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতে আমাদের আসামের ফৌজিকে অনুমতি দেওয়া হয়। সেই অনুমতিকে সামনে রেখে আমাদের আসামের পুলিশ সেই উচ্ছেদকারীদেরকে উচ্ছেদ করা যাওয়ার জন্য আমাদের আসামের পুলিশকে এই আসামের কিছু উগ্রবাদী লোকে আমাদের আসামের ফৌজির উপরে হামলা করে বসে। সেই হামলাদারি লোককে আমি এই ভিডিওতে স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, তোদের জানা উচিত তোরা যে ভারতবর্ষে বসবাস করিস, তোরা যেভাবে নিরাপত্তে থাকিস, যাদেরকে তোরা হামলা করেছিস তারাই কিন্তু তোদেরকে কিন্তু নিরাপত্তে রাখে এবং তোদের ভারতবর্ষকে কিন্তু তারাই নিরাপত্তে রাখে। যারা তোদেরকে নিরাপত্তে রাখে তাদেরকে যে তোরা হামলা করেছিস, তোরা কি ভাবছিস যে আমাদের মতো সাধারণ নাগরিকরা তোদেরকে ছেড়ে দেব? আমি তো ভাবি যে আসামের ভিতরে যত সচেতন নাগরিক আছে যারা আমাদের ফৌজির উপরে হামলা করেছে তাদেরকে কিন্তু উচিত শিক্ষা দেওয়ার জন্য সবাই মিলে গ্রহণ করতে লাগে। কেননা যারা আমাদেরকে নিরাপত্তা দেয় বা ভারতবর্ষকে নিরাপত্তা রাখে তাদেরকে হামলা করার জন্য আমাদের মনে আঘাত লাগার প্রয়োজন। কেননা আমাদের ভারতবর্ষের ফৌজিরা যদি আমাদেরকে যদি নিরাপত্তা না রাখতো তাহলে হয়তো পাকিস্তানের মতো দেশ, বাংলাদেশের মতো দেশ বা চীনের মতো দেশ তারা কিন্তু আমাদের মতো সাধারণ নাগরিকদেরকে কিন্তু একদিন তারা মেরে মেরে কিন্তু ছাবা করে দিত ভারতবর্ষের লোকদেরকে। সেটা কিন্তু কোনো সন্দেহ থাকতো না বা নিঃসন্দেহে কিন্তু তারা এই কাজ করে বসতো। তাহলে যে ফৌজিরা আমাদেরকে নিরাপদ দেয় সেই ফৌজিদের উপরে যদি হামলা করে তাহলে আমাদের মতো সচেতন নাগরিক, আমাদের ভারতবর্ষের ভিতরে যারা উগ্রবাদ লোক আছে বা আমাদের ভারতবর্ষের ফৌজিকে যারা আক্রমণ করে বসেছে তাদেরকে কিন্তু উচিত শিক্ষা দেওয়ার জন্য আমাদের মতো সাধারণ নাগরিক এই ভূমিকা গ্রহণ করতে হবে। কেননা আমরা যদি এই ভূমিকা গ্রহণ না করি তাহলে কিন্তু হয়তো আগন্তুক দিনে আমাদের ভারতবর্ষের ফৌজিরা একটা মনে আঘাত নিয়ে বসে থাকবে যে আমরা যারাদেরকে নিরাপত্তা দেই তারাই যে আমাদেরকে এমনভাবে আঘাত করেছে, তাহলে হয়তো ভবিষ্যতে কিন্তু তারা আমাদেরকে নিরাপত্তা দিবে না। আর এই ভিডিওতে আমি স্পষ্টভাবে আক্রমণকারীদের লোকদেরকে একদম সোজা কথায় বলে দিতে চাই, তোরা যাতে ভবিষ্যতে এসব কাজ আর না করিস, আর তোরা যাতে ভবিষ্যতে এসব কাজের থেকে যাতে বিরত থাকস। আর যদি ভবিষ্যতে যদি আমি দেখতে পাই যে আমাদের ভারতবর্ষের ফৌজিদের উপরে আবার তোরা আক্রমণ করে বসেছিস তাহলে কিন্তু আমি তোদেরকে কিন্তু যেদিন দেখা পাবো সেদিনকে কিন্তু আমি তোদেরকে কিন্তু মেরে মেরে কিন্তু একটা বানাস নদী দিয়ে ভাসিয়ে দেবো। সেদিনে কিন্তু ভারতবর্ষের কোনো আইনে আমাকে রাখতে পারবো না। আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিলাম। আর এই ভিডিওতে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা কথা বলতে চাই যে আপনি যে ফৌজিদেরকে উচ্ছেদ করার জন্য অর্ডার দিয়েছেন তাদেরকে এই অর্ডার দেওয়া হোক যে ফৌজিদের উপরে যদি উচ্ছেদকারীরা যদি কোনো ধরনের আক্রমণ করে বসে তাদেরকে যাতে ওখানে যাতে গুলি মেরে শেষ করে দেওয়া হয়, এমন অর্ডার আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ফৌজিদেরকে অনুমতি দেওয়ার জন্য আমি এই ভিডিওতে আহ্বান জানালাম। আর যদি আসামের ফৌজিকে যদি গুলি মেরে অর্ডার দেওয়া নাই হয় তাহলে আসামের ফৌজিরা সেখানে উচ্ছেদ করবার যাওয়ার সময় যদি তারা আক্রমণের বলি হতে হয় তাহলে তারা কিভাবে আক্রমণকারীদেরকে বা এবং কি উচ্ছেদকারীদেরকে কিভাবে উচ্ছেদ করবে? তাদের কিন্তু উচ্ছেদ করার জন্য খুব অসুবিধা হবে। যার জন্যই আমি এই ভিডিওতে আসামের ফৌজিকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আসামের প্রশাসনেরকেও আমি একটা কথা বলতে চাই, আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আপনারা এই অর্ডার নেন, আপনাদেরকে যদি কেউ হামলা করতে আসে তাদেরকে ওইখানে যাতে আপনারা গুলি করে মেরে ফেলে দিতে পারেন। এটাই আমি ফৌজিদের কাছে অনুরোধ জানাইলাম এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাইলাম
স্পষ্টভাবেও আমি বলে দিলাম যাতে আসামের ফৌজিকে গুলি মারার অর্ডার দেওয়া হোক। আর যদি ভারতবর্ষের ফৌজিরা যদি আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যদি মার খেতে হয় বা বেদখলকারীদেরকে যদি বেদখল করার যেটা ভারতবর্ষের সংবিধানে অনুমতি দিয়েছে, যে ভারতবর্ষের সংবিধানে কোনো জায়গায় লেখা নাই যে ভারতবর্ষের সরকারি মাটিতে বেদখল করে কেউ বসে থাকুক, এমন কিন্তু অধিকার আমাদেরকে কিন্তু দেয় নাই। সেই সরকারি মাটিতে বেদখল করে আমাদের মতো নাগরিকরা বসে থাকো, তাদের বিরুদ্ধে কোনো বিধি ব্যবস্থা নেওয়া যাবে না, বা তাদের উপরে যদি বিধি ব্যবস্থা করার জন্য সরকারের যদি ভূমিকা গ্রহণ করে বা আসামের ফৌজিরা যদি গ্রহণ করে তাদেরকে মারপিট করা হবে, এটা কিন্তু কোনো পদ্ধতিতে মেনে নেওয়া যাবে না। যার জন্যই আমি এই ভিডিওতে আসামের সচেতন নাগরিকদের কাছে একটাই অনুরোধ জানাবো, যদি ভবিষ্যতে যদি আমাদের ভারতবর্ষের ফৌজিদের উপরে আক্রমণ করে বসে, তাহলে আমাদের মতো সাধারণ নাগরিকরাও যাতে ভারতবর্ষের গণতান্ত্রিকভাবে সেই উচ্ছেদকারীদেরকে এবং কি আক্রমণকারীদেরকে যাতে আমরা উচিত শিক্ষা দিতে পারি, সেই ধরনের ভূমিকা কিন্তু আমাদেরও গ্রহণ করতে হবে। আর ভারতবর্ষের ফৌজির চাকরি করে যদি আমাদের মতো সাধারণ নাগরিকদের হাতে যদি মার খেতে হয়, তাহলে হয়তো আমার মনে হয় যে ভারতবর্ষে ফৌজির চাকরি করা বাদ দিয়ে কামলা দেওয়া ভালো আছে। কেননা আমাদেরকে সুরক্ষিত দিবে, আমাদেরকে নিরাপত্তাও রাখবে, বা আমরা যে তাদেরকে মারব এটা কোনো দিন আসামের ফৌজিকে বা ভারতবর্ষের ফৌজির গায়ে লেখা আছে যে না তোমরা আমাদেরকে নিরাপত্তা দেবে, তোমাদেরকে আমরা পিটাবো, তোমরা আমাদেরকে নিরাপত্তাও দেবে, আমাদেরকে তোমরা মানে কিছু বলতেও পারবে না, সেই ধরনের চাকরি আসামের বা ভারতবর্ষের ফৌজিরা করতে হবে, এটা তো আমার মনে হচ্ছে না। কিসের জন্য ফৌজি চাকরি করবে? আমাদের মতো সাধারণ নাগরিকরা তাদেরকে মারবে, সেই ধরনের চাকরি আমাদের করতে হবে, এটা কোনো দিন হয়? আর আগন্তুক দিনে যে উঠে আসা প্রজন্মরা যে ভারতবর্ষে ফৌজির চাকরি করবে, তারা তো এসব কর্ম দেখে তো ভারতবর্ষের ফৌজিতে চাকরিতে জয়েনও করবে না, আমার কিন্তু এটাই মনে হচ্ছে। তাই আমি এই ভিডিওতে বেশি কথা বলতে চাই না, তাই আক্রমণকারীদেরকে সোজা কথাই বলে দিলাম, তোমরা যাতে আর ভবিষ্যতে এসব কর্ম করো না। তো ভারতবর্ষের কোনো লোকে তোমাদের বিরুদ্ধে প্রতিবাদ করুক বা না করুক, কিন্তু আমি কিন্তু করে যাব। আর আমার সামনে যদি তোরা পড়িস, সেদিনকে কিন্তু ভারতবর্ষের কোনো আইন কানুন আমার কাছে চলবে না, সেদিন কিন্তু আমি নিজের হাতে তাদেরকে কিন্তু উচিত শিক্ষা দিয়ে দিব। এ কথা কিন্তু তারা কান খুলে শুনে রাখিস। তাদের কিন্তু জানা উচিত যে ভারতবর্ষের কিন্তু একটা সংবিধান আছে, ভারতবর্ষের কিন্তু আইন কানুন আছে। তাদের কিন্তু আইন কানুনে তাদেরকে অর্ডার দেয় নাই যে ভারতবর্ষের ফৌজিকে মার, এই অর্ডার কিন্তু তাদেরকে দেয় নাই, বুঝলি? তাদের মাথায় কিছু মাল আছে কি না, কোনো নেশা করে হাওয়ায় উড়িয়ে ফেলে দিছিস তাদের দিমাগটাকে? আমার তো মনে হয় তাদের মেন্টাল খারাপ আছে, আর যদি তাদের মেন্টাল যদি ঠিক থাকতো তাহলে হয়তো তারা এই কর্ম করতি না। যে ভারতবর্ষের ফৌজিকে নিয়ে আমরা গর্ব করি, সেই ফৌজিকে তারা মারস, তাদের বিবেকে যে কী আছে সেটা আমার কিন্তু জানার বাকি নেই, বুঝলে? তাদের তো বহুত কিছু কইতে মন যায়, কিন্তু আমি বলি না, যেহেতু এটা একটা ভিডিও, হয়তো অন্য লোকদের সামনে ওই ভিডিওটা যাবে, তারা হয়তো আমি যদি তাদের বিরুদ্ধে যদি কঠোর ভাষায় বলি, তাহলে হয়তো অন্য লোকরাও খারাপ পাবে, যার জন্য আমি কঠোর ভাষায় বলতে পারছি না। কিন্তু আমার মনের ভিতরে যত এত রাগ উঠে আছে, সেটা আমি কিন্তু দেখাতে পারছি না। কিন্তু ভাই, তারা যেখানেই থাকস না কেন, তারা যান আমার সামনে পড়স না, সেদিন কিন্তু তাদের আর রক্ষা হবে না, তাদের মা বাবাও তাদেরকে রক্ষা করতে পারবে না। আমি তাদেরকে এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিলাম। আমার চেহারাটা তারা মনে রাখিস, আর আমাকে দেখে তারা দূরে থাকিস, আর আমি যাতে তাদেরকে কোনো দিন দেখতে না পাই। আর যেদিন দেখব না, তাদের এই ঢোলকর ধরে একদম আমি নিজে হাতে দিয়ে দেব, সেদিনকার ভারতবর্ষের কোনো আইন কানুন আমাকে রাখতে পারবে না। আমি ভারতবর্ষের সংবিধানের রক্ষা করার জন্য আমি একজন ভারতবর্ষের সৈনিক। আমি ভারতবর্ষের ফৌজিকে কেউ অপমান করবে,
সেটা আমি কোনোদিন মেনে নেব না। আমাদের ভারতবর্ষের ভিতরে কোনো জনসাধারণের ভিতরে আমাদের মতো সাধারণ নাগরিকদের উপরে যদি কেউ আক্রমণ করে সেটাও আমি মেনে নেব না, তার বিরুদ্ধে আমি মার ভেন্দে খাড়াবো। আমাদের ভারতবর্ষের মা বোনের ইজ্জত নিয়ে যদি কেউ খেলা করে সেটাও আমি মেনে নেব না, তাদের বিরুদ্ধেও আমি কঠোর ব্যবস্থা করব। এবং আমাদের ভারতবর্ষের ভিতরে জাতিগত যদি কেউ হিংসা করতে চায় তাকেও আমি কোনোদিন মেনে নেব না, তাকেও আমি উচিত নিজের হাতে শিক্ষা দিয়ে দেব। এবং ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ, এই দেশের ভিতরে যদি ধর্ম নিয়ে কেউ যুদ্ধ করতে চায় তাকেও আমি কোনোদিন মেনে নেব না, তাকেও আমি নিজের হাতে শাস্তি দেব। এটা আমি শপথ খেয়ে নিয়েছি। তার জন্য যদি আমার ফাঁসিতে চলে যেতে লাগে আমি ফাঁসিতে চলে যাব, আমি হাসতে হাসতে আমার জীবন দিয়ে দেব। এইসব কর্ম আমি কি সামনে লক্ষ্য রেখেই আমি আগন্তুক দিনে আগ বেড়ে যাব। যদি আমার কথার মতো যদি ভারতবর্ষের কোনো লোক আমার সাথ দিতে চান তাহলে নিশ্চয়ই আমার এই ভিডিওতে কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন, এবং আমি আপনাদের সাথে মিলে একটা ভারতবর্ষের সংগঠন তৈরি করার জন্য, যেটা আমার মনের ইচ্ছা, যে ভারতবর্ষের ভিতরে যারা কুকর্ম করবে, ভারতবর্ষের সংবিধানকে যারা মানবে না, ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে যারা কাজ করবে এবং ভারতের ফৌজিকে যারা অপমান করবে, ভারতবর্ষের মা বোনকে নিয়ে যারা খেলা করবে, সেই ধরনের একটা সংগঠন আমি গড়তে চাই বা বানাইতে চাই। সেই সংগঠনে যদি কেউ জয়েন হতে চান তাহলে নিশ্চয়ই আমার এই ভিডিওতে আপনারা কমেন্ট করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি এই কথাটুকু বলেই, আমি যদি এই ভিডিওতে কোনো উল্টাপাল্টা বলে থাকি বা আমার এই ভিডিওর কথা শুনে যদি কারো খারাপ লেগে থাকে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে এই ভিডিওটা সমাপ্ত করলাম। যে যেখানে থাকুন না কেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করেই আমি এই ভিডিও সমাপ্ত করলাম। ধন্যবাদ।